অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং অবসরের আগেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। ভাস্কর গুপ্তকে অপসারণ রাজ্যপালের। অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, অবসরের আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। ভাস্কর গুপ্তকে অপসারণ রাজ্যপালের। 31শে মার্চ অবসর নেওয়ার কথা ছিল ভাস্কর গুপ্তের। অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত অবসর 31শে মার্চ অবসর নেওয়ার কথা ছিল ভাস্কর গুপ্তের, কিন্তু তার আগেই তাকে অপসারণ করা হলো। ভাস্কর গুপ্তকে অপসারণ করলেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে অপসারণ করা হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ঠিক কি কারণে এরকম একটা পদক্ষেপ? তার অবসর নেয়ার কথা ছিল 31শে মার্চ, তার আগেই তাকে অপসারণ করলেন রাজ্যপাল। দেখো, যে নোটিশ দেওয়া হয়েছে তা এতই সংক্ষিপ্ত, সেখানে কিন্তু কোনো কারণ লেখা নেই। তাকে কত তারিখ নিয়োগ করা হয়েছিল উপাচার্যের পদে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং তাকে আজ অপসারণ করা হলো এই বিষয়ে কিন্তু উল্লেখ রয়েছে। তবে উপাচার্যের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি জানান যে আগে থেকে তাকেও কিন্তু এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। আজ সকালেই তার কাছে এই নোটিশ এসে পৌঁছেছে এবং তিনি জানাচ্ছেন যে আগে থেকে যদি রাজ্যপালের দপ্তরের তরফ থেকে তার সঙ্গে এই বিষয়ে কথা বলা হতো, যেহেতু তার 31শে মার্চ অবসর গ্রহণের কথা ছিল, ফলে তার ভালো লাগতো। তবে তিনি জানালেন যেহেতু রাজ্যপালই তাকে নিয়োগ করেছিলেন এবং তিনি অপসারণের নোটিশ পাঠিয়েছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু এই সিদ্ধান্তের মান্যতা দেবে, এমনটাই কিন্তু উপাচার্য জানান। তবে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে যে 31শে মার্চ কিন্তু তার অপসারণের কথা ছিল, আমরা জানি। তার আগেই অর্থাৎ 3 দিন আগেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য যিনি ছিলেন ভাস্কর গুপ্ত, তাকে কিন্তু অপসারণ করা হলো। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।